সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ড্রিমি টিভির নিয়মিত অনুষ্ঠান পর্যালোচনা। তো আমাদের আজকের যে বিষয় এরই মধ্যে আপনারা দেখে ফেলেছেন বা শিরোনামটা দেখেই আপনারা ক্লিক করে ভিতরে ঢুকেছেন। তো আমার সাথে অবশ্যই অনেকে একমত হবেন না বা অনেকেই আবার একমত হবেন। তো এটা আমার একদমই একান্ত মানে একান্ত মতামত। সেটা হলো যে আমরা যে প্রতি বছর এভারেস্টে ওঠে মানুষ, সেখানে যায়, তো তার ফলাফলটা কি? আমি এই জিনিসটা এখনো পর্যন্ত নিজেকে মিলাতে পারিনি যে আমরা যে এত টাকা পয়সা খরচ করে আমরা গেলাম এভারেস্টে, এবং অধিকাংশ মানুষই অনেক কষ্ট সহ্য করে, আবার অনেকেই লাশ হয়ে যায়, ওখানে থেকে যায়, আসতে পারে না। আমি যদি বলি মহাকাশে মানুষ যাচ্ছে, সেটা তো গবেষণার কাজে যাচ্ছে। কেউ কিন্তু শখ করে কেউ গিয়ে যে এসে বলে না যে আমি মহাকাশে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখানে এসছি, এটা এমনি জাস্ট আমার শখ, বা সে ওটার জন্য আলাদা করে কোনো পুরস্কারও ভূষিত হন। সেটা টোটালটাই আমাদের নিজস্ব গবেষণার কাজে লাগে। কিন্তু এভারেস্টে ওঠার পরে সেটা কোন গবেষণার কাজে লাগে, সেইটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি, এবং এর সঙ্গে আমি ভীষণভাবে দ্বিমত। কারণ এটাতে যেটা হয়, আমাদের একটা মানুষ আরো অন্য কিছু করলে সে অনেক কিছু করতে পারতো, তার অনেক কিছু করার আছে, সমাজকে অনেক কিছু দেওয়ার আছে। আর এভারেস্টে যে সে উঠলো, সে শুধুমাত্র নিজেই উঠলো, নিজেই আনন্দ পেল। আমার আগের যুগে যেটা ছিল, তখন একজন মানুষ প্রথমে যারা উঠেছে তারা হয়তো এসে আমাদেরকে অনেক বর্ণনা দিয়েছে। কিন্তু বর্তমান সময়ে ওঠার তো কোনো মূল্যই নেই এটা। কারণ আমি এখন ওখানে স্যাটেলাইট পাঠিয়ে ওর উপর আদ্যপান্ত আমি খবর নিয়ে আসতে পারি। সুতরাং এখানে এভারেস্টে ওঠার কোনো দরকার নেই অত কষ্ট করে। জীবনের রিস্ক নিয়ে আমি উপরে উঠলাম, উঠে এসে সে তো কিছু বলেও না কাউকে, বা সে নতুন কি দেখেছে সেটাও না। সে আগে আমার জীবনের প্রথমে এভারেস্ট যে জয় করেছে তিনিও এসে যা বলছেন, এখন যে গেছেন সেও একই কথা বলছেন। তাহলে আমি বারবার কেন একই জায়গায় যাচ্ছি, সে কেন যাচ্ছে সেখানে? যদি এরকম হতো যে হ্যাঁ ওই জায়গাটা অনেক নতুন কিছু আছে, যেমন সমুদ্রের তলদেশে মানুষ যায়, সেখানে বিভিন্ন রকমের প্রাণী থাকে, সে সেখানে গিয়ে সেই বিভিন্ন রকমের প্রাণীদের যে বসবাস সেটা দেখে আসতে পারে। সেখানে আলাদা আলাদা বৈচিত্র্য পরিবেশ সেখানে তৈরি হয়। প্রতিটা মানুষের দেখার জিনিস একই রকম হয় না সমুদ্রের তলদেশে। কিন্তু এভারেস্টের চূড়ায় তো একই জিনিস। আজকে আমার ১০০ বছর মানে আমার আগে যে গেছে সেও যা দেখেছে, আমি আমার পূর্ববর্তী যে গেছে সেও তাই দেখে আসছে, এবং আমিও যাচ্ছি পরবর্তীতে যারা ইন্সপায়ার হচ্ছে যাওয়ার জন্য, তারা কিন্তু ওই একই জিনিস দেখতে যাবে। কি দেখতে যাবে? কিছু কি হয়েছে, কিছু নতুন লাশের স্তূপ বেড়ে গেছে সেখানে। আর কিছু কি হচ্ছে, যারা এখান থেকে গিয়েছে সেখানে মলমূত্র, তারপরে তাদের অনেক ব্যবহৃত অনেক জিনিস, খাবার, অনেক কিছু রেখে আসছে। কারণ আমরা জানি এভারেস্টে কোনো জিনিস নষ্ট হয় না বরফের জন্য। ফ্রিজে যেমন অনেক জিনিস অনেক বছর থাকে, ঠিক ফ্রিজের মতোই অবস্থা। সেখানে আমরা যা রেখে আসি তাই একইভাবে অক্ষত অবস্থায় থাকে। সেই লাশগুলো অক্ষত অবস্থায় থাকে যুগের পর যুগ, ব্যবহৃত জিনিসপত্র ঠিক একইভাবে রয়ে যাচ্ছে। তো সেখানে গিয়ে শুধুমাত্র দূষণ ছড়ানো ছাড়া আর আমরা মনে হয় না যে এভারেস্টে আর নতুন কিছু মানুষের পাওয়ার আছে সেখানে। বা এই যে মানুষ যাচ্ছে, একটা মানুষের অনেক দিনের সাধনা, অনেক দিনের কঠোর পরিশ্রম করে, অনেক টাকা খরচ করে সে যাচ্ছে এভারেস্টে, ফিরে আসলো, আসার পরে তার তার মানে সমাজে তার মানে এইটা ভূমিকাটা কি? এটা আমি এখনো বুঝতে পারিনি। হয়তো আমারও বোঝার ভুল থাকতে পারে, আমি জানি না। অনেকেই বলবেন যে এটা অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার যেহেতু মানুষ নতুন নতুন জিনিস দেখে, সে পাহাড়ে ওঠে, পাহাড়ের অনেক নতুন গাছ জন্মায়, অনেক কিছু সে নতুন সেখানে অনেক কিছু দেখা মিলতে পারে। বা ওখানে আহ, আরো অনেক কিছু, মানে পাহাড়ে গিয়ে অনেক কিছু নতুন নতুন গাছ দেখতে পায়। প্রতিনিয়ত গাছগুলো জন্মাচ্ছে, কোনোগুলো আগে যে দেখে আসছে সে দেখেনি। জঙ্গল, সেখানে নতুন আরেকটা কিছু, একটা ঝর্ণা হলো, সেটা দেখার কিছু আছে। কিন্তু আমার এটাই এখনো পর্যন্ত বোধগম্য হলো না যে এভারেস্টে যাওয়ার পরে নতুন সে কি দেখছে। সেই একই তুষারপাত, সেই একই চূড়া, একই রাস্তা ট্রাক করা, এবং কিছু মানুষের লাশের সারি, মানে প্রতিনিয়ত নতুন নতুন লাশ সারি। এটার ছাড়া আর নতুন লাশ দেখাটা কোনো নতুন বিষয় না, বা লাশ দেখাটা তো কোনো আনন্দেরও না। তো আমি যদি কষ্টটাই বয়ে নিয়ে আসি সমাজে বা মানে মানুষের কাছে, তো এসে আপনি কি বর্ণনা দিবেন? আমি আপনার কাছ থেকে এভারেস্ট সম্পর্কে কি শুনবো? নতুন কিছুই শোনেন না, ওটার কোনো পরিবর্তন হয় না, ওটা তো অপরিবর্তিত। যদি এরকম হতো যে এভারেস্ট ধ্বংস হয়ে গেছে, সেটার মাথাটা ভেঙে পড়ে গেছে, তারপরে যাওয়ার পরে কেউ একজন দেখে এসে বলবে। কিন্তু এটার জন্য তো দলে দলে যাওয়ার দরকার নেই। প্রতি বছর এত এত টাকা খরচ করে আমার এভারেস্টে যাওয়ার জন্য টাকা টাকা স্পন্সর মানুষ দিচ্ছে, আরেকজন যাচ্ছে। আমার যেটা মনে হয় যে আসলে টোটালি তার অনেক
কর্মক্ষমতা, সে আরো অনেক কিছু করে সমাজে অনেক ভালো কিছু অবদান রাখতে পারতো, তার লাইফটা অনেক সেটেল হতে পারতো। আমার মনে হয় না যে এভারেস্ট জয় করে এসে সে বিশাল কোনো কোম্পানিতে সে চাকরি পাচ্ছে বা সে ভালো কোনো কাজ সে করতে পারছে, তার অভিজ্ঞতা বলে কোনো কিছু হচ্ছে, কিছুই হচ্ছে না। আমি এখনো পর্যন্ত শুনিনি। তো সুতরাং নিজের টাকা খরচ করে নিজের শরীর, এই যে পরিশ্রমটা আপনি করে ওখানে ব্যয় করে উপরে উঠতেছেন, ওই পরিশ্রমটা আপনি অন্য কাজে ব্যয় করলে সেটা আরো অনেক ভালো হতো। একটা কোম্পানির জন্য আপনি খরচ করতে পারতেন আপনার এই শক্তিটা বা আপনার মেধা, ওটার যে কৌশল বা আপনার যে অধ্যবসায়, সেটা আপনি আরো অন্য কাজে দিতে পারতেন। কিন্তু আমার একদমই মনে হচ্ছে যে এটা খুবই রকমের একটা মানে সবচেয়ে বাজে নিকৃষ্টতম একটা কাজ হচ্ছে এভারেস্ট জয় করা বা এভারেস্টে যাওয়া। এভারেস্ট একবার কেউ জয় করে আসার পরে তো দ্বিতীয়বার জয় করার কোনো কৃতিত্ব নেই আমার মনে হয়। যে সে করে আসছে, সে দেখে আসছে এবং এসে সে বর্ণনা দিয়েছে এভাবে এভাবে আমি গিয়েছি। সেখানে আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কোনো রকম পরিবর্তন হচ্ছে না, বা আপনি গবেষণার কাজেও জাননি যে সেখানে তাপমাত্রা বাড়ছে কি কমছে, বা এসে আপনি সেটাও বলছেন না। বা ওটা নিয়ে মানে মানুষ এখন আর ওই এভারেস্টের ভিতরে কি আছে এটা জানার জন্য আর দলে দলে লোক পাঠানোর কোনো দরকার নেই। তাহলে আপনি কেন ছুটছেন, কি কারণে ছুটছেন? ওটা একদমই মানে আমার মনে হয় এটা বিরত থাকা উচিত। আরেকটা কথা আমি বলবো যেটা হলো যে আমরা এখন কিন্তু মানে প্রাকৃতিকভাবে যে বিপর্যয় নেমে আসছে সেটারও একটা মূল কারণ হতে পারে যে হিমালয় মানে চূড়ায় যে আরোহণ করছে মানুষ। আমরা যতই বলি না কেন, কারণ হিমালয় সেটা বরফে আচ্ছাদিত থাকবে, সেটাই হচ্ছে আমাদের ভারসাম্য, প্রাকৃতিক ভারসাম্য। কিন্তু সেই প্রাকৃতিক ভারসাম্যটাকে আমরা মানুষরা সেখানে গিয়ে নষ্ট করে দিচ্ছি। সে জায়গায় মানুষের বসবাসের কোনো দরকারই নেই, সেখানে মানুষ যাবেই না। সেখানে গিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে, এই যে যে জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে তাকে টর্চার করা হচ্ছে, পাহাড়টাকে আমরা প্রতিনিয়ত মারাচ্ছি। এটা মানুষ মানে যেটা করছে সেটার জন্য আমার মনে হয় যুগ যুগ ধরে এই টর্চার করার জন্যই হয়তো হিমালয় গলে গলে বরফটা চলে আসে। আর আমরা এটা কেন ভাবছি না যে হিমালয় তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে, সেটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য, সেখানে বরফ জমবে। আর হিমালয়ের যদি বরফ গলে যায় তাহলে আমাদের বন্যা হয়, এটা আমরা জানি। হিমালয়ে যদি বরফটা না জমে তাহলে আমাদের এখানে মানে আমরা শীতে কষ্ট পাই, বা এই যে প্রাকৃতিকভাবে যে যে দুর্যোগগুলো আমরা দেখতে পাই সেটা টোটালটারই কারণ হচ্ছে আমাদের হিমালয়টা যেমন আমাদের উত্তরে রক্ষা করছে, আমাদের দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর বা আমাদের যে সুন্দরবন আছে আমাদের রক্ষা করছে। তো এই সবকিছু কিন্তু আমাদের পরিবেশটাকে রক্ষা করছে। আমাদের এই পরিবেশ রক্ষার জন্য আমাদের হিমালয়টা যত দরকার, আমি যদি বলি যে সমুদ্র দরকার নেই, বা আমি যদি বলি যে সুন্দরবনেরও দরকার নেই, তো সুন্দরবন যেমন দরকার আমাদের, হিমালয়টাও ঠিক আমাদের দরকার। সুতরাং হিমালয়ে গিয়ে মানুষ যে সেখানে পদচারণা করছে এবং এসে ক্রেডিট নিচ্ছে যে আমি হিমালয়কে উপরে উঠে গেছি, সেটা মনেই হয় না, যে আমার কাছে মনে হয় না যে সেটা কোনো গর্বের বিষয়। বরং হিমালয় হচ্ছে অনেক বড় একটা আশীর্বাদ আমাদের জন্য। বরং আমাদের সকলকে তাকে প্রার্থনা করা উচিত যে হিমালয় তুমি আছো বলেই আমরা আমাদের এখানে নাতিশীতোষ্ণ অঞ্চল, আমরা বাঙালি আমাদের এখানে। তো এটা নিয়ে বাণিজ্য যারা করছে আমরা বলবো যে নেপালের একটা গোষ্ঠী বা নেপালের একটা অংশ হচ্ছে হিমালয়, এবং সেখানে ওঠার জন্য আমাদের নেপালকে এটার জন্য আমাদের চার্জ দিতে হয়। তো সেটা নেপালের জন্য বিজনেস হতে পারে। তো নেপাল বিজনেস ফেদে মানে বিজনেস তারা করছে, তো আপনি সেই বিজনেসের মধ্যে আপনি টাকা দিতে যাচ্ছেন, সেটা তাদের জন্য ইনকাম হচ্ছে, তার জন্য লাভ হচ্ছে। তো আপনি যখন উঠতে যাচ্ছেন আপনার জন্য তো কোনো লাভ হচ্ছে না, আমার মনে হয় না যে কোনো লাভ হচ্ছে বা লাভ আছে আমাদের জন্য। তো আমি আমার আমার নিজের ব্যক্তিগত মতামত যে উৎসাহিত হওয়ার কিছু নাই যে আমি হিমালয়ে যাচ্ছি, বা কেউ এসে গল্প করলো আমার সামনে যে আমি হিমালয়ে জয় করে এসেছি, সেটা আমার কাছে একটুও ভালো লাগে না। বরং আমার কাছে খারাপ লাগে যে সে কেন গেল এবং আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য সেটা নষ্ট করতে গিয়েছে, সেটা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। সুতরাং আমরা আর এইটাতে উৎসাহিত না হই, নিজের টাকা খরচ করে ওখানে গিয়ে এরকম একটা কাজ করার কোনো মানে ক্রেডিট নেওয়ার কিছু নেই। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এটা আমার একদমই ব্যক্তিগত মতামত, কেউ কোনোভাবে নেবেন না। আপনার যদি মনে হয় আমার কথা সঠিক তাহলে মনে হয়
একসাথে মানে আমার মতামতের সঙ্গে আপনি একাত্মতা ঘোষণা করবেন, আর যদি না হয় তাহলে এড়িয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার একমাত্র। ধন্যবাদ।